বংশবিস্তার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ার ক্ষেত্রে মানুষ স্বাভাবিকভাবেই আগ্রহী হলেও চীনে পরিস্থিতি ছিল ভিন্ন। দীর্ঘদিন এক সন্তান নীতি অনুসরণ করে বর্তমানে ভয়াবহ জনসংখ্যা সংকটে পড়েছে দেশটি। দিন দিন জন্মহার কমে যাওয়ায় উদ্বিগ্ন চীনা সরকার এবার পরিস্থিতি সামাল দিতে নিয়েছে অভিনব উদ্যোগ। এখন থেকে সন্তান জন্ম দিলেই দম্পতিদের দেওয়া হবে নগদ অর্থ সহায়তা। সম্প্রতি সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চীনা সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের 1 জানুয়ারি থেকে সন্তান জন্ম দিলে প্রতি বছর সন্তানের লালন পালনের জন্য নগদ 3,600 ইউয়ান করে দেওয়া হবে। এই সহায়তা সন্তান 3 বছর বয়স হওয়া পর্যন্ত চালু থাকবে। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে চীনের জনসংখ্যা 141 কোটি। একসময় বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল চীন, কিন্তু বর্তমানে প্রথম স্থানে রয়েছে ভারত। জনসংখ্যা কমে যাওয়ার কারণে কর্মক্ষম জনগোষ্ঠীর ঘাটতি, বয়স্ক জনসংখ্যার বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কা দেখা দিয়েছে। চীন 1980-এর দশকে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এক সন্তান নীতি চালু করে, তবে এর ফলে জন্মহার ব্যাপকভাবে কমে যায়। পরিস্থিতি মোকাবিলায় 2016 সালে 2 সন্তান নীতি এবং 2021 সালে 3 সন্তান নীতি চালু করা হলেও আশানুরূপ ফল মেলেনি, বরং 2022, 23 ও 24 টানা 3 বছর চীনের জন্মহার সর্বনিম্নে নেমে আসে। জাতিসংঘের এক প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, জন্মহার না বাড়লে 2050 সালের মধ্যে চীনের জনসংখ্যা 130 কোটিতে নেমে আসবে এবং 2100 সালের মধ্যে তা আরও কমে 80 কোটিতে পৌঁছাতে পারে।